জলের এই পোকাগুলোর কিন্তু হেভি টেস্ট, তাই রান্নাটা করতে হবে একেবারে বেস্ট। টেস্টি এই পোকাগুলো থুড়ি চিংড়িগুলোকে কেটে কুটে ধুয়ে ধায়ে নিয়ে নিয়েছি প্লেটে। এবারে করতে হবে ম্যারিনেট, তাই দিচ্ছি লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ি চটাপট। এরপরে হাতটি দিয়ে ঘষাঘষি করুন ফটাফট। এদের মাথার পোডলাটি বার করতে গিয়ে ফুটো করেছি মাথার খুলি। ও বাবা, যদি বেরিয়ে যায় মাথার ঘি তবে আর কি। ফুটো বন্ধ করুন দিয়ে আটার গুলি। থাক বেটারা শুয়ে। এবার মোটা দাঁড়াগুলি দেখুন গিয়ে। এ বেটাদেরও নুন ও হলুদ দিয়ে মাখামাখিটি করিয়ে রাখুন চিংড়ি বেটাদের পাশে শুইয়ে। একটি ছোট বাটি নিয়ে একে একে গুঁড়ো মশলাদের দিন দিয়ে। প্রথমেই লাল লঙ্কার গুঁড়ো এলো চলে, অতঃপর 1 চা চামচ করিয়া দাও গুঁড়ো জিরা ও ধনিয়া। হলুদ বলে আমিও আসছি তবে। জল বলল আমি ছাড়া কি করে হবে। চামচ বলে আমি ছাড়া কে মেশাবে। বাবা, এবারে একটি মিক্সির জার লইয়া একটি ছোট নারকেলের কোড়া দাও ভরিয়া। মিক্সির পেটের ভিতরে পরিমাণ মতো জলটি দাও ওরে। মিক্সিটি ঘুরিয়ে নারকেল কোড়া নিয়েছি আমি পিষিয়ে। পরিষ্কার একটি কাপড় একটি বড় বাটির মুখে দাও বিছিয়ে। এবারে মিক্সিটি দাও ইহার ওপর উপর করিয়ে। হাত দিয়ে চেপে চুপে ধরে নারকেলের দুধ নাও বার করে। ব্যাস বাবা, নারকেলের দুধ রেডি এবারে। তবে নারকেল না থাকে যদি গুঁড়ো দুধ গরম জলে গুলে পারেন দিতে। অতঃপর প্যানটি বসাইয়া সর্ষের তেল দেন দিয়া। যখন সরিষার তৈল তাতিয়া ধোঁয়া বার করিবে, তখন তপ্ত তেলে মাছেরা চলিয়া যাইবে। এই বেটারা তেঁদোর অতি, বেশিক্ষণ ভাজলেই হবে রাবারের চটি। অতএব মাছগুলি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভাজো ভালোটি করে। ভাজা হলে তুলে নিন প্লেটের উপরে। আবারও দিচ্ছি অল্প একটু তৈল। এবারে নীল রঙা দাঁড়াগুলি চলে এলো। ব্যাস, উল্টে পাল্টে ভালো করে ভেজে ফেলো। সুন্দর গেরুয়া বরণটি হলে প্লেটে ইহাদেরও নাও তুলে। আর 1 চামচের মতো সর্ষের তেল দাও দেখিনি। প্রথমেই পড়িল দালচিনির টুকরো 1খানি। গোটা 3-4 লবঙ্গ দাও আনি। আছে তো এলাচ স্টকেতে। তাহলে ছোটবাবুকে দাও 4খানা, বড় হলে দাও 1খানা। 8-10টি গোলমরিচের দানা দাও গনিয়া গনিয়া। এরপরে 2টি শুকনো লাল লঙ্কা ছিঁড়া, সঙ্গে 1 চিমটি সাদা জিরা। বলে তেজপাতা এবারে আমি যাই। অমনি চিনি বলে আমিও আসছি ভাই। যখন চিনি সুন্দরী গলে হবে ব্রাউন, তখন এলো চলে বাবু রসুন। কিছুক্ষণ ধরে রসুন বাবুকে ভাজা ভাজিটি করে যখন রসুনের কাঁচা মার্কা গন্ধ আর পাবে না নাক, তখন বাটা পেঁয়াজ নেমে যাক। মিনিট 2 ধরে পেঁয়াজ বাবুকে নাড়ানাড়ি করে আদা বাটাকে টেকে নিন। এরপরে মশলার ঘোলটাও ঢেলে দিন। তা বলে নিজের মাথায় ঘোল নয়। খুন্তিটি দিয়ে খোঁচাখুচি করে নারকেলের দুধটি অতঃপর ঢালুন। লবণ ভায়াকেও ডাকুন। খুন্তিটি দিয়ে ঠেঙিয়ে লবণকে সবার সঙ্গে মেশান। এরপরে চাপা দিয়ে ঢাকনা। মিনিট 10 করো হে বাপু রান্না। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলিয়া ভাজা চিংড়ি ও দাঁড়াদের কড়াইতে দাও নামাইয়া। যাও বাবা সকল ঝোলে ডুবে যাও। খুন্তিটি দিয়ে খুঁচিয়ে খাঁচিয়ে সবাইকে ডোবাও ঝোলে।
আবার চাপা দিয়ে ঢাকনা করো, তবে মিনিট 15 রান্না। মিনিট 15-20 বাদে দেখো ঢাকনাটি খুলিয়া তেল উঠেছে কি ঝোলের উপরে ভাসিয়া। যতক্ষণ না তেল আসে উপরে ভেসে, দেখে যেন মনে হয় তরকারিটি উঠেছে হেসে। আর তরকারিটির রং বদলে সোনালি থেকে লালচে হলে বুঝে নিও তরকারিটি হয়েছে একেবারে পারফেক্ট। তবে আর কি, লবণটি করো চেক, অতঃপর মিষ্টি মুখ করিয়ে শেষে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে ঢাকা দিয়ে তরকারিটি মিনিট 5 রাখো স্ট্যান্ডিংয়ে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।